ঘটক সাহেব, খালি কিন্তু আপনার উপরে বিশ্বাস করে আমার বেটির বিয়ে দিচ্ছি আপনার পছন্দের ছেলের সাথে। আরে ভাইজান, আপনি চিন্তা করেন না তো, আপনি ছেলে দেখলেই বুঝতে পাবেন যে ছেলে কত নীরব, কত লাজুক, কথাবার্তা খুবই কম কয়, ইনকে ছেলেই হয় না। তাহলে ঘটক সাহেব, আগামীকালকে যত দ্রুত সম্ভব ভোরবেলায় আপনি চলে আসবেন পাত্রপক্ষ নিয়ে। আমিও কোনো আত্মীয় স্বজনক জানাবো না করলে খালি লোক করে বিয়েটা পড়াবের পেলে বেশি আর মামলা মোকদ্দমা হতে পারে, কারণ আমার বেটির তো বয়স কম, বুঝছেন না? সেই জন্য চিন্তা ভাবনা করছি গোপনে কাজ ছাড়লেই ভালো হবে, নাকি কন? ঠিকই কছেন, কোনো ঝামেলার মধ্যে যাওয়া যাবে লয়। আজকে তাহলে আমি উঠি, আল্লাহ যদি বেঁচে হই তাহলে আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। শিলার বাপ, ঘটক তো পাত্রপক্ষ করে লিয়াচ্ছে, পাত্রপক্ষ করে বসার জায়গা করে দাও। ওরে আল্লাহ, বুড়ি হয়ে গেছো তুমি, এটা কি কাণ্ড ঘটাছো? জামাইয়ের সামনে তুমি এগুলো কি ড্রেস পরছো? জামাই যদি দেখে তাহলে মান সম্মান থাকবি নি, তাড়াতাড়ি শাড়ি পরো। তোমার সবত খেলে আমার ভালো লাগবে লয়, আমি বুড়ি হয়ে গেলেও আমার মনটা বুড়ি হয়নি। কাজী সাহেব, আমাদের পাত্রী রেডি, আপনি এখন শুভ কাজটা শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে প্রথমে পাত্রীর কাছে থেকে শুনে আসি, তারপরে পাত্রর কাছে আসমোহনি। আচ্ছা মা, তোমার যদি এই বিয়ের সম্মতি থাকে তাহলে কও আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শুনছেন তো? আলহামদুলিল্লাহ। এই দিকের কাজ তো মোটামুটি প্রায় শেষ, এখন চলেন আপনারা ওঠেন, পাত্রর কাছে থেকে শুনে আসি। বাবা, তোমার যদি এই বিয়ের সম্মতি থাকে তাহলে কও আলহামদুলিল্লাহ কবুল। কি ব্যাপার ঘটক মশাই, পাত্র কোনো কথাই করছে না? আরে চিন্তা করেন না, আপনি তো আমি প্রথমেই কইছিলাম পাত্র না লাজুক, কথাবার্তা কম কয়। আমার সময় কম রে বাবা, আরেক জায়গায় বিয়ে পড়াবে যাওয়া লাগবি, তাড়াতাড়ি কও আলহামদুলিল্লাহ কবুল। কে রে, জীবনে এতটি বিয়ে পড়াছি, বিয়ে পড়ানোর সময় মেয়েরা কাপ্য লাগে থাকে, এনা আধগুনা কান্নাকাটি করে, এটি তো দেখেছি পুরোটাই উল্টো। আলহামদুলিল্লাহ তবুল। না না বাবা, কও আলহামদুলিল্লাহ কবুল। থেদেই তো তনু, আলহামদুলিল্লাহ তবুল। তার মানে কি, ছেলে কি তোতলা নাকি? বাপ রে বাপ, কাম সারছে, মায়ের না খাবার ছেলে তাড়াতাড়ি এর থেকে পালান লাগবি। হ্যাঁ বাবা, তুমি কি ইনকে করে কথা কও? আব্বা, আমি ইনতে তোরেই তথা তৈ। আলহামদুলিল্লাহ, শুভ কাজ সম্পূর্ণ, এখন আপনাদের ইসলামী শরিয়াত মোতাবেক বিয়ে হয়ে গেছে, আমার এখন হাদিয়াটা দিয়ে দেন। এনাথ হলে বতো। হ্যাঁ, আপনাকে আমি চিনি না জানি না, আজকে বিয়ে হলো আর আপনি আমাকে এখনই কোলে বসবে করছেন? আপনার কি শরম লজ্জা নাই নাকি? না না, তোমার তো তেত হলে বতো। আজব তো, আপনি কি করছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার তো তেত হলে বতো রে বউ, হলে বতো। কি হচ্ছে ভাবি, আপনারা এত চিল্লি করছেন কে? নিন আসবেন না নাকি? আমি তো তোমার ভাইয়ের কথা কিছুই বুঝতে পারছি না, কি ব্যান করছে? ও এই ব্যাপার, ভাই করছে আপনারা সরে বসেন, আমার ভাই না শরম বেশি করে তো। হ্যাঁ, তার মানে আমার স্বামী তোতলা, লাস্টে বাপ মাও আমাকে তোতলার সাথে বিয়ে দিল। তুমি নতুন মানুষ তো, এই ধরনের আমার তথা বুঝতে পারতো না, তদিন পরে এমনি বুঝতে পাবা। ভাবি, এখন ভাইয়ের কথা বুঝিচ্ছেন না, তা কি হচ্ছে? কয়েকদিন পরে এমনি অভ্যেস হয়ে যাবি। বুঝতো আমার ভাই কি তোলো? ওরে বাবারে, বিয়ের রাতে আমি এটা কি সারপ্রাইজ পানু, কি ভুল করছিলাম জীবনে। আপনাকে কার কার বান্ধবী বিয়ের রাতে ইংরেজ সারপ্রাইজ পাবি, তাগেরে কেন ধরে ধরে মেনশন দেন?